আজিম তোদের স্বপ্নের ঘরে জন্ম দিছিল না? শুনে বাচ্চা আজিম, আজিম এসার ভিডিও তো ওরা তো তোদের কাব্য টাব্য এরা তোদের স্বপ্নের ঘরে জন্ম দিছিল, বুঝলি? তো স্বপ্নের ঘরে কথাগুলো শুনে যাবি মাদার বোর্ড। কানকি বাগের বলা জানিস না? কানকি বাগের বলা তোরা যত কন্ট্রোভার্সি করবি তত আমার প্যানেল বিক্রি হবে। কানকি বাগের বলা বুঝিস না? তো আপডেটের পরে কেউ এ ধরনের এমবোর্ড দিছে কিনা আমার জানা নাই, তারপরও আমি দিচ্ছি আপনাদের মাঝে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন। ফুল ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। কমেন্ট সেকশনে গালি ভরে দিচ্ছ, আমার হোয়াটসঅ্যাপে গালি ভরে দিচ্ছ, আমার ফোন করে গালি ভরে দিচ্ছ, প্যারা নাই। কিন্তু কলিজা এত ছোট কেন তোমাদের? যখন আমি ফোন ব্যাক দিচ্ছি তখন তোমরা ফোনটা ব্যাক রিসিভ করে কথা বলছো না। কলিজা এত বড় তোমাদের? কিরে খাঙ্কির পোলা, তোর গাইল কত প্রকার এবং কি কি গাইল কিভাবে দিতে তোকে এখন আমি শিখাবো। আর তোর মাকে রাস্তা টানে কিভাবে চুততে হয় সেটা আমার জানা আছে। এখন তুই কি সামলাইতে পারবি তো? বিশ্বাস করো রাসেল ভাই, আমার এই ভিডিওটা দেখার পরে এমন একজনকে থাপাবো। আর তোমরা যদি কানে হেডফোন যদি লাগা না থাকো, প্রয়োজনে হেডফোন কিনে আর সে কানের মধ্যে লাগাও। পিছনে যদি তোমার একটা বড় বম পড়ে যায় তখন আবার আমাকে দোষার পড়িও না। তোমরা তো জানো আজিম গেমিং একদিন লাইভে থাকা অবস্থায় একটা প্লেয়ারকে মারে দেয়। আর সে প্লেয়ারের ওর অপর সাইডে তার টিমমেট ছিল হচ্ছে তোমার হ্যাকার। সে হ্যাকার এক কাজ করে তিনজন কাকে মারে ফেলে হেডশট দিয়ে। এখন কথা হলো সে পোলা যে লাইফে ছিল এবং ওই পোলা প্যালেন লাগায় সে খেলতেছিল এবং আজিম গেমিং কে মারার পরে তাকে অনেক প্রকারের গালিগালাজ করে নিয়ে অনেক একটা কন্ট্রোভার্সি হয়ে যায়। যাই হোক, আমরা পিছনের কথা না ফেলে সামনের কথাতে চলে আসি। এখন এই খাঙ্কির পোলার কিছু একটা কথাবার্তা কথা হলে খাঙ্কির পোলা অনেক কিছু বলে এবং তার প্রত্যেকটা ভিডিওতে দেখবো আর ইচ্ছা মতো থাবাইতেই থাকে। এই ম্যাচে আমার ছেলে খেলে, এই টিমে এই ম্যাচে তোমরা একটু দেখে নাও গালিটা আসলে আগে কে দিয়েছিল। আর বিশেষ করে রোস্টার যারা আছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এই ভিডিওটা একটু দেখে নাও, তার লাইভ দেখো প্লাস আমার লাইভ দেখো, দেখে তারপরে তোমরা। আমি তোরও ভিডিও লাইভ স্ট্রিম দেখছি এবং আজিম গেমিংয়ের ভিডিও দেখছি। এখন কথা হলো আমি তো রোস্টিং ভিডিও করতে পারি, তাই না? যারা আমার অডিয়েন্স আছে তাদেরকে বলেছি, বিশ্বাস করো রাসেল ভাই। এখন কথা হলো যে যেহেতু আজিম গেমিংকে গালিগালাজ করছে, হ্যাঁ এখানে তো দোষারোপ করতে গেলে প্রথমে আমি আজিম গেমিংকে করবো, কেননা তার বলছিল একটাই, সে বলছে মুন্না ভাইয়ের মায়ের বাপ। আসলে কথা হলো যে রাজিম ভাইয়ের হচ্ছে, আজিম ভাইয়ের এখানে দোষটা হচ্ছে কথা তার বাপকে গালি করার জন্য। এখন কথা হলো যে তাকে এইভাবে গালিগালাজ না করাতে এটা ছিল তোর মায়ের আমি যদি খাঙ্কির পোলা এইভাবে গালিগালাজ করাটা দরকার। এই খাঙ্কির পোলা তোরে আমি বলতেছি, মূলত কথা হলো এটা যে তোর পোলা আছে লাইভে আসে প্যালেন লাগায় খেলবে আর তোর পোলাকে কি চুমা দিবে? মাদার চোদ, তোরে নিয়ে গালিগালাজ করছে তাই তোর গালি লাগতেছে। আর তুই যখন খাঙ্কির পোলা করে সবার গালিগালাজ করছিল তখন কি তোকে চুমাবে নাকি? মাদার চোদ, আজিম ভাই তোমাকে গালিগালাজ করেনি সেটা আমি ধরি না। এখন কথা হলো খাঙ্কির পোলা তুই আমারে কহ, কথা হচ্ছে এটা যে তুই কতদিন ধরে গোসল করস না এটা কহ। তোর থেকে তো একদম আরিয়া গরুর হোলটা তো অনেক সুন্দর আছে। মাদার চোদ খাঙ্কির পোলা, তোর যে চেহারা দেখলে আমাদের ডেন্ডি ঘরের মতো লাগে। যাই হোক, সবকিছু বাদ দিয়ে আমার এডিটরকে বললি, এই মাদার চোদ তোর যে আমি গাইলাইতেছি তুই এটা মনে করস না। এখন ওই খাঙ্কির পোলার একটা ক্লিপ লাগা। এদেরকে বলি গালি দেওয়ার কলিজা থাকলে সরাসরি এসে দিয়ে যাও, ঠিক আছে? ওই যে হোয়াটসঅ্যাপে গালি দিয়ে এরপরে ফোন দিলে আর রিসিভ করতেছ না, এইগুলা কেন? এত বড় কলিজা নিয়ে গালি দিতে আসো কেন? ওরে খাঙ্কির পোলা, তোরে আবার গালি দিতে কি বুকের পাটা লাগবে? মাদার চোদ, তোরে যে পাইলে তো এমনি সবার মধ্যে বুকের কলিজা তো সবারই আছে। এখন কথা হলো ওটা, কথা হলে একটা ক্লিপ তুই বারবার দেখাইতেছ খাঙ্কির পোলা, তোর কি গালিতে আবার কি বুকের কলিজা লাগবো? আমার ইউটিউবে বুঝি না, এই ধনের কি বালের ক্লিপ গুলা বারবার সামনে বসাই দেয়। এক ক্লিপ বারবার দাও খে আবার লাগাও। এই আমার মনিটর ইউটিউব লাগা আর একটা ক্লিপ। যখন অতিরিক্ত ফোন আসে তখন আমার ছোট ছেলে যে আমাকে ডাক দেয় আর আমি ঘুম থেকে উঠে এসে ওই ফোনগুলা ও রিসিভ করে আর একের পর এক গালি। লাইভে আসি, লাইভের ভিতরে এত ফোন তুমি কি মেনে নিবা? তুমি মনে করো 1000 অপরাধ করছো, তারপরেও এত ফোন আসা আর প্রত্যেকটা ফোনে গালি, এগুলা কি তুমি মেনে নিতা? ওরে লোরা, তুই না একটু আগে কইলি যে তোকে গালি দিতে তো বুকের পাঠা নাই। এখন কথা হলো তুই আবার পোল্ট্রি খাইতেছিস কে? তুই আবার সামলাইতে পারতেছিস তাকে? কেবল তো শুরু মাদার চোদ, তোরে তো গালিগালাজ করা শুরু করিনি। আমার অডিয়েন্স তোকে আবার গালিগালাজ করা শুরু করে, বাট তুই তো বাংলাদেশে থাকবি কিনা তার সন্দেহ লাগতেছে আমার। এই রিটুটো তুই আর একটা লাগারি বাবা। রোস্টার বুকাচো দ্বারা একটা রোস্ট করতে হলে সেটা ভালো করে যাচাই বাছাই করে তারপর রোস্ট করতে হয়। বিলাক বুকাচো দা, এটা তুমি জানো না? বুকাচো দা
বোকাচোদা ভালো করে শিখে বুঝে এসে তারপর রোস্ট করো, আন্দাজে ঠেলতে পারে বোকাচোদারা ব্ল্যাকটাকে। বোকাচোদা তুমি রোস্ট করছো তাতে আমার কি চিড়া গেছে নাকি বোকাচোদা? বাহ, তোর খাঙ্কির পোলা তোর তো ইনবক্সে যায় না, ইচ্ছা মতো চুততেছে, লাইভে আসে তোকে চুততেছে। এখন কি রোস্টাদের দোষ হয়ে গেছে? ওরে খাঙ্কির ছেলে, কেবল তো শুরু, আরো তো মনে কর শুরু আর দিন বাকি আছে, প্যারা নিস না। আর একটা কথা শোন, এইবার তো আমি তোর অনেক গালিগালাজ করলাম, চাইলে পারলে আমার একটা নিয়ে ভিডিও বানা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব